হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। সো আজকে কথা বলবো নিউজ ট্রেডিং নিয়ে। ফরেক্স মার্কেটসে নিউজ কি, নিউজ কিভাবে কাজ করে, নিউজকে ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড নিতে পারি। আজকে পুরো লেসনটা শুধুমাত্র এটার উপরে বেস করে কথা বলবো। তবে সব কিছু বলার আগে, সবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি আজকে এই ভিডিওটা দেখা পর্যন্ত ফরেক্সের নিউজ ট্রেডিং নিয়ে যত রকমের বুলশিটস শিখে আসছেন সব কিছুকে আপনার মাথা থেকে বের করে দিবেন। বের করে দিয়ে এরপরে আপনি এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার কাজে লাগবে। কারণ নিউজ ট্রেডিং এবং নিউজ নিয়ে আমাদের পুরো ট্রেডিং কমিউনিটিতে, বিশেষ করে আমাদের এই বাংলা ভাষাভাষী ট্রেডিং কমিউনিটিতে যত প্রকারের মিসকনসেপশনস এবং ভুল প্র্যাকটিস আছে, সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই অনেক ক্ষতি হচ্ছে এবং সঠিক ইনফরমেশনটা সবার কাছে যাচ্ছে না। ঠিক আছে? সো আপনাদের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে নিউজ ট্রেডিংটা কী, এটা কিভাবে কাজ করে, বা আপনার বোধহয় একটা আগের একটা ধারণা থাকতে পারে, প্রি কনসিভড নোশনস, পূর্ব অর্জিত কোন রকমের ধারণা থাকতে পারে। সো এগুলো সব কিছু ছেড়ে ফেলে আজকেরটা দেখার চেষ্টা করবেন। তো নিউজটা কি, ফরেক্স মার্কেটসের নিউজের ফাংশনটা কি, কেন এটা কি কাজে লাগে, বিষয়টা কি আসলে পরিষ্কারভাবে জানাটা খুব জরুরি। হুম নিউজটা কি ইনস্টিটিউশনাল ট্রেডার্সদের এন্ট্রি পয়েন্ট? নিউজটা কি অনেক বেশি বায়ার্স অ্যান্ড সেলার্সের মধ্যে একটা টানাটানি? নিউজটা কি বড় বড় ভলিউমের অর্ডার প্লেসের একটা সময়? নাকি নিউজের মধ্যে প্রচুর পরিমাণে মানুষকে ট্র্যাপ করা হয়? কি আসলে নিউজটা? হুম তো আজকে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আপনাকে আমি প্রথমে যেটা বললাম, আপনার যত পূর্ব অর্জিত জ্ঞান আছে সব কিছু একটা সাইডে ফেলে দিন, বা ডাস্টবিনে ফেলে এরপরে বাকিটা শোনার চেষ্টা করুন। তো ফরেক্স মার্কেটস একটা বিশেষ অ্যালগোরিদম দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে? তো ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। তো এইখানে নিউজের ফাংশনটা হচ্ছে এইটা একটা, আমি যদি এক লাইনে বলি, এটা হচ্ছে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের একটা রিসেট মেকানিজম, রিসেটিং মেকানিজম লোয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে? সো সময়ে সময়ে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমকে তার ডেলিভারি সাইড চেঞ্জ করতে হয়। কখনো সে বাই সাইড ডেলিভারিতে যাচ্ছে, কখনো সে সেল সাইড ডেলিভারিতে যাচ্ছে। তবে কখনো কখনো মার্কেট মেকার্সের সারা বছর জুড়ে কিছু নির্দিষ্ট টার্গেটস থাকে। তো সেগুলো ফিল আপ করার জন্য কিছু হিউজ পরিবর্তন আনতে হয়। যেমন তাদের হয়তো একটা উদাহরণস্বরূপ, এখানে কোনো একটা ট্রেড প্লেস করা ছিল, বা এখানে কোনো একটা কন্ট্রাক্ট ছিল, কমার্শিয়ালসদের কোনো একটা কন্ট্রাক্ট ছিল। তো এই কন্ট্রাক্টটা ফিল আপ করার জন্য মার্কেটটাকে এখানে নিতেই হবে। হ্যাঁ, যখনই তারা কন্ট্রাক্ট সাইন করবে, ডিলিং করবে, যখনই তাদের মধ্যে ট্রানজ্যাকশন হবে, যখনই একজন আরেকজনকে পে করবে এবং আরেকজন পেমেন্টটা রিসিভ করবে, তখন ন্যাচারালি একটা অ্যাসেটের প্রাইস সেখানে কিছুক্ষণের জন্য হলেও গিয়ে আপ ডাউন করবে। তো এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করার জন্যই এই নিউজ নামক মেকানিজমটাকে ব্যবহার করা হয়। আমরা যে নিউজের টাইমগুলো দেখি, যে আমরা মনে করি যে নিউজের টাইমে হয়তো কোনো একজন ফেড মেম্বার বক্তৃতা দিবেন, সো তখন এইটার কারণে মার্কেট মুভ করবে, বিশাল বিশাল মুভ দিবে। আসলে এটা একটা ভুল ধারণা। এই মুভটা আগে থেকে নির্ধারণ করা থাকে। ঠিক আছে? আগে থেকেই নির্ধারণ করা থাকে, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য একটু, মানে এটাকে পরিষ্কারভাবে প্রকাশ করে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রামস এবং বক্তৃতার আয়োজন করা হয়। এবং ঠিক যখন এক্স্যাক্টলি যখন বক্তৃতা শুরু হয়, স্পেশালি নির্দিষ্ট কিছু সময়ে, ওই সময় অ্যালগোরিদমিক কিছু প্রাইস ডেলিভারি দেখা যায়। তো নিউজের টাইমে মূলত কি হয়? আচ্ছা, আমি একটা নিউজ টাইমে গিয়েই আপনাদেরকে দেখাই।
7ই ফেব্রুয়ারি। ইউএসডি থেকে দেখাই, আমরা এখন আছি ডেইলি চার্টে। ওকে, ফেব্রুয়ারি 7, এই দিন একটা নিউজ ছিল এনএফপি এবং আনএমপ্লয়মেন্ট। ওকে, একটু জুম ইন করি। এখানে একটু আমরা দেখি, এ হচ্ছে গিয়ে ফ্রাইডে 7 ফেব্রুয়ারি মার্কেট ওপেনিং। ওকে, এখানে হচ্ছে মার্কেট ওপেনিং 12 AM মিডনাইট। অফকোর্স নিউ ইয়র্ক টাইম, অফকোর্স নিউ ইয়র্ক টাইম। আপনি যেখানেই থাকেন আপনার প্ল্যাটফর্মের ট্রেডিং ভিউয়ের টাইম জোন নিউ ইয়র্কে নিয়ে নেবেন। তো এখন আমি এখান থেকেই বিষয়টা ব্যাখ্যা করব। 8:30টার সময় এনএফপি নিউজ ছিল 7 ফেব্রুয়ারি। তো নিউজের টাইমে মূলত কি কি হয়, নিউজের টাইমে কি হয়, হোয়াট হ্যাপেন্স ডিউরিং নিউজ টাইম। নিউজের টাইমে কি কি হয়, দুইটা জিনিস হয়। এক হচ্ছে লিকুইডিটি সুইপ, এবং দুই হচ্ছে কি লেভেল ফিল আপ। তো এই দুটো জিনিসকে বড় পরিসরে এক্সিকিউট করার জন্যই নিউজের ফাংশন। এবং আরেকটা হচ্ছে গিয়ে ইপটা এর একটা রিসেট পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম একটা নতুন যাত্রা শুরু করবে। এই পয়েন্ট থেকে ইপটা যেদিকে মুভ করবে সেই ডিরেকশন অনুযায়ী মার্কেটে প্রিমিয়াম ডিসকাউন্ট অ্যারে ফিল আপ হবে এবং মার্কেট তার সামনে এগিয়ে যাওয়ার পথে ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমের যে প্রোটোকলসগুলো আছে সেগুলো ফলো করে চলবে। তো এবং মোটামুটি লুকব্যাক পিরিয়ডটা তখন সীমিত হয়ে আসবে। আচ্ছা, আমরা প্রথম যে ফাংশন সেটা একটু দেখি। তো তো এইটা আজকে দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে নিউজের টাইমে আপনি ট্রেড নেবেন কি না, বা নিউজের টাইমে কীভাবে ট্রেড নেবেন, এই বিষয়গুলো নিয়ে একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো এখন দেখেন, একটা ক্লাসিক সেল সাইড ক্যান্ডেল ছিল 7 তারিখে। কীভাবে মার্কেট ওপেন্স মিডনাইট, অ্যাকুমুলেটস, এরপরে ম্যানিপুলেট লন্ডন কিলজোন রাইট অ্যাট 3:30 AM, 3:30 সময়ের দিকে একটু দেখেন। তারপরে ডিসপ্লেসমেন্ট, মেইন মুভ, ঠিক আছে। এরপরে নিউজের টাইমে কি হইল, এই যে নিডলটা, এই যে সুই, এইটা সিম্পলি এইখানে যারা ট্রেন্ড লাইন ট্রেডার্স ছিল, যারা এখানে উপরে স্টপ লস দিয়ে ডাউনসাইড ডেলিভারিতে ট্রেড নিয়েছিল, তাদের কিন্তু সকলের স্টপ লস এখানে হিট, একদম জাস্ট ক্লিয়ার। এবং আরেকটা জিনিস হয়েছে, আমরা একটু ঠিক এটার টপ পয়েন্ট থেকে এখানে দেখি। একই সাথে এটা এক ঢিলে দুই পাখি মেরেছে। এইখানে দেখেন ক্লিয়ারলি এখানে একটা ছোট্ট একটা ইমব্যালেন্স এবং একটা নিখুঁত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইখানে। এই যে একটা বড় ক্যান্ডেল, তার বাম দিকের ক্যান্ডেলটা এবং ডান দিকের ক্যান্ডেলটা, এই দুইটার মাঝখানে একটা আনফিল্ড ইমব্যালেন্স, এইটাকে ফিল আপ করার জন্য এবং অবশ্যই এখানকার যে লিকুইডিটিগুলো আছে সব কিছুকে ক্লিয়ার করে একটা পরিষ্কার সেটেলমেন্টে আসার জন্য এই নিউজটি ফাংশন করেছে। সো নিউজের টাইমে মার্কেট মেকার্সরা একসাথে অনেক কিছু করেন। তবে
অবশ্যই অবশ্যই অ্যালগোরিদম তার যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনে সেভাবে আগায়, ঠিক আছে? তো এখন আমি যদি একটু উইকগুলোকে অফ করে দিই, দেখেন নিউজের যে উইকটা এটা বাদে আমি যদি মার্কেটের দিকে দেখি, মার্কেট ওপেন্স, অ্যাকুমুলেটস, ম্যানিপুলেটস, লন্ডন ফেক মুভ, ডিস্ট্রিবিউটস, ওটিই, নিউ ইয়র্ক ওটিই 9:30, হ্যাঁ এটা হচ্ছে নিউ ইয়র্ক ওটিই। কোত্থেকে কীভাবে? লন্ডন ফেক মুভ থেকে, ঠিক আছে? প্রথম সুইং, লন্ডন ফেক মুভের প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং 0 রাইট অ্যাট 0.62। যদি আমি এখানে উইকগুলোকে ওপেন করে দিই, কোথায়? 705 গোল্ডেন জোন, গোল্ডেন জোন, ঠিক আছে? সো এখানে কি কি হইল? একে তো লিকুইডিটি সুইপ হইল, সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে সরি উইকগুলোকে ওপেন করে দেই, উইক থাকলে আপনাদের সুবিধা হবে। উইক দিয়ে প্রিভিয়াস একটা কি লেভেল ক্লিয়ার করা হলো, এখানে যে ইমব্যালেন্স ছিল সেটাকে ব্যালেন্স করলো এবং মার্কেট কিন্তু সেই তার আগের যে স্বাভাবিক গতি সেই গতিতেই এগোতে থাকলো। কেন কেন কীভাবে স্বাভাবিক গতি কি? ওই যে আমি বলেছিলাম না, একটা ক্যান্ডেলের টেন্ডেন্সি, ক্লাসিক একটা ক্যান্ডেলের টেন্ডেন্সি হচ্ছে গিয়ে ওপেন, অ্যাকুমুলেটস, ম্যানিপুলেটস, ফেক মুভ একটা, এরপর হচ্ছে গিয়ে মেইন মুভ, তারপর হচ্ছে ক্লোজ, এবং মাঝখানে আরেকটা মুভ থাকে, এটা হচ্ছে ওটিই, অপটিমাল ট্রেড এন্ট্রি। এটা নিয়ে আমি পরে এক সময় চেষ্টা করবো ডিটেলভাবে কথা বলার জন্য। একটা ভিডিওতে সম্ভবত আমি দিয়েছিলাম ওটিই এন্ট্রি বা ফিবোনাসির যে ব্যবহার, এখানে হ্যাঁ এখানে একটা আছে, তবে ক্যান্ডেলের মধ্যে ওটিই মুভটা থাকে আছে। এনিওয়ে এখানে কিন্তু ওটিইটা হয়েছে, ওপেন, অ্যাকুমুলেটস, ম্যানিপুলেটস, ফেক মুভ, লন্ডন ফেক মুভ 3:30, 3:45 থেকে ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে এবং কন্টিনিউ, ঠিক আছে? সরি, ওকে। তো ক্লিয়ার, এটাই হচ্ছে গিয়ে নিউজের ফাংশন, এইটাই নিউজের ফাংশন। এখন নিউজের আমি কিছু বৈশিষ্ট্য বলি, খুব সুন্দর কিছু বৈশিষ্ট্য আছে নিউজের মধ্যে। দুইটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে নিউজগুলো মূলত কিলজোনের টাইমে হয়ে থাকে এবং নিউজটাকে দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে মার্কেটে যে একটা অ্যালগোরিদমের যে একটা প্রভাব আছে, অ্যালগোরিদমের যে ক্রিয়া পদ্ধতি আছে, হ্যাঁ, বা কার্যকলাপ আছে, সেটা আমরা নিউজের টাইমে ক্লিয়ার দেখতে পারি। এই যে এখানে 7 তারিখ ফেব্রুয়ারিতে প্রথমে কি হইলো, নিউজটা কখন? 8:30, নিউ ইয়র্ক AM কিলজোন, এনএফপি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে মূলত নিউজের মধ্যে ইউএসডি ক্রস কারেন্সি ড্রাইভার্স যে নিউজগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো আচ্ছা, নিউজের যে দুইটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে গিয়ে নিউজ দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে মার্কেটসে অ্যালগোরিদমের একটা পরিষ্কার প্রভাব আছে এবং আইসিটি স্মার্ট মানি যে কিলজোনগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে এইটা পুরোপুরিভাবে ভ্যালিডেট করে। হ্যাঁ, যেমন এই যে বেশিরভাগ নিউজ হবে 8:30টার সময়, নিউ ইয়র্ক টাইম সকাল 8:30, নিউ ইয়র্ক AM কিলজোন, প্রমিনেন্ট সুইং টাইম ওটিই, এখান থেকে এখানে একটা সুইং, বড় একটা সুইং, অনেকগুলো পিপসের একটা সুইং, তারপরে ওটিই থেকে মার্কেটস ব্যালেন্স করে আবার কিন্তু মেন মুভ দিচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা দেখি, ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে নিউজ প্ল্যানার। অনেকে হয়তো বা এখানে আসলে ঘাবড়ে যান এত কিছু ডিজিটস বা ইনফরমেশন দেখে। আসলে এখানে ঘাবড়ানোর মতো কিচ্ছু নাই, কারণ এখানে আপনাকে ডিটেলে যেতে হবে না। এখানে কি কি ম্যাটার করে আমি বলি। আপনি ফরেক্স ফ্যাক্টরিতে আসছেন, আসার পরে ইউ জাস্ট লুক ফর দ্য রেড অ্যান্ড অরেঞ্জ ফোল্ডার্স এবং অরেঞ্জ ফোল্ডার্সের দিকে তাকাবেন, এবং রেড ফোল্ডার্সের এখানে যে ডিজিটসগুলো আছে সেগুলো ম্যাটার করে, কিন্তু আপনাকে দেখতে হবে না। কারণ কি, এইখানে যে চেঞ্জটা আসে এটা নিউজের ঠিক যখন নিউজের টাইম ঠিক সেই টাইমে আসে এবং এইটার উপর আসলে ডিপেন্ড করে না মার্কেট কোন দিকে যাবে। এইখানে যে ডিজিটগুলো আসে বা এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলোর উপরে ডিপেন্ড করে না যে
মার্কেট কোন দিকে যাবে, বিকজ অফ এটা আগে থেকে ফিক্সড। এইটা আগে থেকে মার্কেটের মুভমেন্টটা আগে থেকে ফিক্সড, মার্কেট কোন দিকে যাবে বা নিউজের টাইমে কী মুভ দিবে বা কোন কী লেভেলে টাচ করবে বা কোন রেফারেন্স পয়েন্টে লুক ব্যাক করে সেখানে গিয়ে আবার ফিরে আসবে, এগুলো আগে থেকে ফিক্সড। সো এগুলো ম্যাটার করে না। এখানে আনএমপ্লয়মেন্ট চেঞ্জ কী হইলো, নন ফ্রম পেরোলের কী ফলাফল আসলো, ভালো না খারাপ, কারেন্সির জন্য ভালো না খারাপ, ইট ডাজন্ট ম্যাটার। আপনার জাস্ট দরকার মার্কেট কীভাবে বা কোন দিকে মুভ করতেছে। সো আপনি ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন, নিউজের এটা হচ্ছে শিডিউল প্ল্যানার, সব থেকে ক্লিয়ার এবং খুব সুন্দর গুছানো, বছর বছর ধরে ট্রেডার্সরা ইউজ করে আসতেছেন। সো এটা খুবই রিলায়েবল। এখানে আসবেন, এখানে এসে আপনি জাস্ট রেড ফোল্ডার্স এবং অরেঞ্জ ফোল্ডার্সগুলো দেখবেন, এবং সেটার সাথে যে কারেন্সিটা সেটা দেখবেন। তো মোস্ট অফ দ্য নিউজ কিলজোন টাইমগুলোতে হয়ে থাকে, 8:30 AM। এটা হচ্ছে এটা একটা এনএফপি ছিল আর আনএমপ্লয়মেন্ট। তো ইউএস কারেন্সি ড্রাইভার্স নিউজ যেগুলো আছে সেগুলোর মধ্যে এনএফপি আছে, তারপর হচ্ছে গিয়ে সিপিআই আছে, এফওএমসি আছে, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। তো এফওএমসি মূলত হয়ে থাকে, এফওএমসি যে ডিসিশন নেওয়া হয় সেগুলো বছরে 8বারের মতো হয়, বছরে 8বার। এবং এফওএমসির যে কনফারেন্স, এটা বছরে 4 কোয়ার্টারের 4বার হয়। এফওএমসিগুলো মূলত হয় হচ্ছে গিয়ে 2 PM নিউ ইয়র্ক টাইম, 2 PM, এবং আরেকটা হয় হচ্ছে গিয়ে 2:30 PM, দুইটাই নিউ ইয়র্ক PM কিল জোনে। এরপরে আছে সিপিআই, মাসের সেকেন্ড উইকে আসে। এনএফপি এবং আনএমপ্লয়মেন্ট প্রত্যেক মাসের প্রথম শুক্রবার। সিপিআই এবং এনএফপি দুটোই সকাল 8:30টায় হয়ে থাকে, নিউ ইয়র্ক AM কিল জোন। এবং এনএফপি এবং আনএমপ্লয়মেন্ট মোটামুটি একসাথেই হয়। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট এনএফপিকে ফলো করে 8:30 প্রত্যেক মাসের প্রথম শুক্রবার। তো এখন কোনটা কোন সময় হয়, কি হয়, ভ্যালু কি আসে, ভ্যালু কি ছিল, ফোরকাস্টিং কি, অ্যাকচুয়াল কি হচ্ছে, এগুলো কোনো কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট চার্টে চলে যাব, গিয়ে ঠিক নিউজের টাইমে মার্কেটসের যে রিয়াকশন এবং কন্ডিশন সেগুলোকে কাটায় কাটায় অ্যানালাইসিস করব। তো 7 তারিখে ছিল হচ্ছে নন ফার্ম এবং আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, এটা তো আমরা দেখেছি। তো 12 তারিখে চলে যাই, সিপিআই ছিল। ইউএসডি সিপিআই ঠিক 8:30 AM। এই টাইমগুলো ফিক্স থাকবে, কিল জোন টাইম, নিউ ইয়র্ক AM কিল জোন টাইম। চারে চলে যাই 12 ফেব্রুয়ারি। রাইট, তো 12 ফেব্রুয়ারি এখান থেকে মিডনাইট টাইম শুরু। অবশ্যই আপনার সময় নিউ ইয়র্ক টাইমে সেট করা থাকতে হবে, আপনার প্ল্যাটফর্মে অবশ্যই অবশ্যই নিউ ইয়র্ক টাইম সেট করা থাকতে হবে। ওকে, একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, কারণ নিউজের মুভমেন্টস মানেই হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, অ্যালগোরিদমিক মুভস। ওকে, হারিয়ে গেল 12 ওকে 12 ফেব্রুয়ারি। সিপিআই ছিল সকাল 8:30। কি হলো এখানে স্পষ্টভাবে? প্রথমে একটা লম্বা অ্যাকুমুলেশন ফেজ, তেমন বড় কোনো মুভ নেই। এমনকি লন্ডন কিল জোনে একটা ফেক মুভ এসেছে, কিন্তু তেমন ডিসপ্লেসমেন্টিভ কোনো মুভ নেই, এবং সেটা কন্টিনিউ করেছে। ঠিক আছে, এরপরে ঠিক 8:30টার সময় একটা ডাউনসাইড ডেলিভারি। কেন? কারণ ঠিক এইখানে একটা হালকা একটা ট্রেন্ড এস্টাবলিশড হয়েছে না,
আপ ট্রেন্ড, এখানে কিন্তু অনেকেই স্টপ লস দিয়ে আপ ট্রেন্ডে ট্রেড করেছে লোয়ার টাইম ফ্রেমে। সো এখানে জমা হয়েছে লিকুইডিটি। এবং আমরা যদি আরও একটু হায়ার টাইম ফ্রেম দেখি, এই যে অল ওভার আপ ট্রেন্ড, ইমব্যালেন্স, আপ ট্রেন্ড, মানুষ ট্রেড নিচ্ছে অন্ধের মতো, লিকুইডিটি জমা হচ্ছে। সো নিউজের টাইম আসলো, মার্কেট মেকার্সের বড় একটা সেটেলমেন্ট করতে হবে। তারা সব লিকুইডিটি চুষে নিল। কিভাবে? এই যে ডাউনসাইড ডেলিভারি, এখানকার সব স্টপ লস হিট এবং এক ঢিলে দুই পাখি মারলো। কিভাবে? এই যে এখানে যত ইমব্যালেন্স আছে সবগুলোকে ব্যালেন্স করলো। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই প্রমিনেন্ট সুইং, এই যে বিশেষ সুইং, স্পষ্ট যে সুইংটা আছে, এটা থেকে সেকেন্ড সুইং নিউজের মুভমেন্টের আগে এখানে যদি আমরা একটা ফিব স্কেল বসাই, ফিব স্কেল নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পারবো একটা পরিষ্কার ওটিই, আইসিটি সুইট স্পট 705। এখানে এসে মার্কেট রিয়্যাক্ট, অকশন মার্কেট, প্রিমিয়াম ডিসকাউন্ট মার্কেট ডিসকাউন্টে চলে আসছে, এই জন্য বেশি আর নিচে যায়নি। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এইখানে আরেকটা ওটিই, ডিস্ট্রিবিউশন, এখানে ওটিই। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ডিসপ্লেসমেন্টের ওটিই। কিভাবে মেপে দেখাই? প্রথম ডিসপ্লেসমেন্টের প্রথম সুইং বা মাথা থেকে, এটা কিন্তু সুইং, এটাকে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন, 15 মিনিট টাইম ফ্রেমে এখন আমরা আছি, 15 মিনিট থেকে 5 মিনিটস বা 1 মিনিট থেকে, এটা কিন্তু একটা বড় একটা সুইং। প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং, ওটিই, ক্লিয়ার ওটিই 705, কাটায় কাটায়। সো নিউজ টাইম মুভমেন্টস, লিকুইডিটি সুইপ, তারপরে রেফারেন্স পয়েন্টস টাচ, অ্যান্ড একটা ডেইলি ক্যান্ডেলের যে সচরাচর মুভ, সেটা আমরা 12 তারিখের সিপিআই দেখলাম, 13 তারিখে কিছু একটা ছিল, 13 তারিখে আনএমপ্লয়মেন্ট, ইউএসডি আনএমপ্লয়মেন্ট 8:30। 13 তারিখে দেখি কি হয়েছে। 13 ওকে, মার্কেট ওপেন্স সকাল 8:30, মুভমেন্ট খুব সীমিত, খুবই সীমিত। এখানে নেয়ার মতো তেমন লিকুইডিটি ছিল না, তবুও একটা মুভমেন্ট এসেছে। মুভমেন্টটা তার যে ফাংশন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। কিভাবে? এটার যে লোয়েস্ট পয়েন্ট একটা হায়ার টাইম ফ্রেমের রেফারেন্স পয়েন্টকে ব্যালেন্স করেছে। এখানে যে ইমব্যালেন্সটা ছিল, আপসাইড ডেলিভারি শুধুমাত্র বাইং হয়েছে, কোনো সেলিং হয় না এই পর্যন্ত। এখানে একটু এসেছে রিট্রেস করে করে করে, ছোট ছোট মুভ, কিন্তু অনেকটা বাকি রয়ে গিয়েছে। সো এইটাকে এখানে ব্যালেন্স করলো আর উপরে কিছুটা ব্যালেন্স করলো। এটা মুভটা কম ছিল, তবে পরে গিয়ে একটা বড় মুভ। মিস্টার ট্রাম্পের মেবি একটা ভাষণ ছিল, সো সেখানে কিছুটা রিয়াক্টেড। হ্যাঁ, 1:30টার দিকে যে মুভটা, এটা তারপরেও কিন্তু এটা হচ্ছে গিয়ে সেই এই যে ব্যালেন্স করার মুভ, ব্যালেন্স করেছে। এইখানে এটা আরও নিচে এসে প্রিভিয়াস ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে। এই ব্ল্যাক ক্যান্ডেলটা হচ্ছে একটা অর্ডার ব্লক, লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল বিফোর অ্যান আপসাইড ডিসপ্লেসমেন্ট। So order block touched, reference point touched, react. Okay. Okay. এরপরে হচ্ছে এফওএমসি ছিল একটা 19 তারিখে, কিছু হয় নাই তেমন। এফওএমসি 2 PM 19 ফেব্রুয়ারি।
PM নিউ ইয়র্ক কিল জোন, তেমন মুভ আসেনি। আরেকটা দেখি, 27 তারিখ আনএমপ্লয়মেন্ট ছিল, 8:30, 27 তারিখে চলে যাই, 27 ফেব্রুয়ারি। ওকে, এই যে হিউজ মুভ। কেন? কারণ নিউজ টাইম মেকানিজম অ্যাট ওয়ার্ক। অ্যালগোরিদম নিউজ টাইমে যে মেকানিজম পালন করার কথা, যে ফাংশন পালন করার কথা, এক্সিকিউট করার কথা, সেটা এখানে করছে। কিভাবে? 8:30টার টাইমে এর ঠিক প্রিভিয়াস কন্ডিশনটা একটু দেখতে হবে। অ্যাকুমুলেশন, ছোট মুভ, রেঞ্জিং, কনসলিডেশন, ছোট মুভ। এইখানে এস্টাবলিশড হয়েছে একটা আপ ট্রেন্ড, স্টপ লস দিয়ে ভরা লিকুইডিটি, এবং প্রিভিয়াস জমে থাকা অনেক লিকুইডিটি। মার্কেট এখানে অনেকবার নিচে এসেছে, কিন্তু এই পয়েন্টগুলোকে ক্রস করেনি। সো এখানকার লিকুইডিটিগুলো রেস্টিং। লিকুইডিটি ক্লিয়ার করে দেখি কোনো প্রিভিয়াস রেফারেন্স পয়েন্টকে টাচ করেছিল কিনা। অবশ্যই টাচ করবে। ইয়েস, ক্লিয়ারলি লিকুইডিটি সুইপ, এবং এখানে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করছে। ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ অর্থাৎ রিসেন্টলি একটা ইমব্যালেন্সকে ব্যালেন্স করা ক্যান্ডেল। সো এটার ইমব্যালেন্স ক্যান্ডেল না, এটা একটা ব্যালেন্স সিচুয়েশন। এখানে এসে মার্কেট আপসাইড ডেলিভারিতে রিয়্যাক্ট করেছিল। এই যে একটা বাই সাইড ডেলিভারি ক্যান্ডেল। ওকে, নিউজ টাইম মার্কেট মেকানিজম, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কন্টিনিউয়েশন। ডিসপ্লেসমেন্টের দিকে কন্টিনিউয়েশন। আর এই ডিসপ্লেসমেন্টটা এত বড় ছিল যে অ্যাভারেজ যে ডেইলি ক্যান্ডেল রেঞ্জ, সেটা ফিল আপ হয়ে গিয়েছে। সো মার্কেট ডাজন্ট নিড টু গো ব্যাক। সো এই ছিল সংক্ষিপ্ত পরিসরে নিউজ নিয়ে কিছু ছোটোখাটো তথ্য। তো নিউজের টাইমে কি হয়? সিম্পলি ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমকে ব্যবহার করে মার্কেট মেকার্সরা মার্কেটসের কিছু গুরুত্বপূর্ণ মুভ এস্টাবলিশ করে। পেন্ডিং কিছু কন্ট্রাক্টসকে তারা ফিল আপ করে লিকুইডিটি সুইপ করে, এবং যদি কোনো প্রিভিয়াস রেফারেন্স পয়েন্ট, ইপটা রেফারেন্স পয়েন্ট, আমার প্রিভিয়াস একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম, এরকম যদি কোনো রেফারেন্স পয়েন্ট খালি থাকে, সেখানে মার্কেটটা পৌঁছায়, গিয়ে ইমব্যালেন্সগুলোকে ব্যালেন্স করে। এই তো একটা ডেইলি মুভের মধ্যে যখন ডেইলি ক্যান্ডেলটা সৃষ্টি হয়, তখন সেটা তার নিজস্ব যে টেন্ডেন্সি, সেটা অনুযায়ী আগানোর চেষ্টা করে। এখন সেখানে সেটা যদি একটা নিউজ ডেতে পড়ে যায়, তবে সেই নিউজ টাইমের মুভমেন্টস অনুযায়ী ক্যান্ডেলটার বৈশিষ্ট্য কিছুটা চেঞ্জ হয়। তবে যদি নিউজ টাইমে ফুলফিল ক্যান্ডেলের যে ডেইলি রেঞ্জ, অ্যাভারেজ ডেইলি রেঞ্জ, 5 ডে একটা ডেইলি রেঞ্জের একটা কনসেপ্ট আছে, সেটা যদি সেই টার্গেটটা যদি কমপ্লিট না করে, তবে সেই ক্যান্ডেলের মধ্যে কিছু পোটেনশিয়াল মুভমেন্টের একটা জায়গা থাকে। আর যদি কমপ্লিট করে ফেলে, তবে আর তেমন একটা মুভ দেয় না পরবর্তীতে। সো এই জিনিসগুলোকে ক্যালকুলেট করেই মার্কেটসে আপনি এন্ট্রি নিতে পারবেন একটা নিউজের পরে। এই যেমন আমি একটু আগে আরেকটা নিউজ সিচুয়েশনে আমি একটা ওটিইর ব্যবহার দেখালাম, যেখানে মার্কেট খুব সিম্পলি নিউজে এসে ওটিইতে টাচ করে আবার তার পূর্বের গন্তব্যে ফেরত চলে গিয়েছে। এটা আমি 12 তারিখে ছিল। এই যে ওটি নিচে আর যায়ই নাই। এখানে এই যে এটা, এখান থেকে এই পর্যন্ত ফিব স্কেল ওটি কন্টিনিউ, রিভার্স অ্যান্ড কন্টিনিউ। এটা আসলে একটা অনেক বড় একটা টপিক।
তবে আমি যতটুকু পারছি অ্যাকুরেটলি সেটা জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমাদের আশেপাশে অনেক ভুল ভাল টিচিংস এবং ধারণা আছে এই নিউজ ট্রেডিং নিয়ে, ঠিক আছে? এগুলো ঝেড়ে ফেলে অ্যাকুরেটটা আমাদের সকলের জানা উচিত, না হলে মানে এইটার উপরে বেসড করে কত মানুষ যে কত টাকা লস করছে এবং করতেছে তার কোনো হিসাব নেই। নিউজের টাইমে আসলে মার্কেট প্রচুর পরিমাণে ভলাটাইল থাকে, সো এখানে একটা থিন মার্কেট সৃষ্টি হয়। থিন মার্কেট হচ্ছে গিয়ে লিকুইডিটির অভাব, লেস লিকুইড মার্কেট, যেখানে আপনি সহজে এন্ট্রি করতে পারবেন না। নিউজের টাইমে সহজে এন্ট্রি করতে পারবেন না, এখানে আপনার ব্রোকারের অর্ডার খুব একটা মানে সহজে ফিল হবে না, দেখবেন যে আপনার অর্ডার নিতে চাবে না বা খুব দেরিতে অর্ডার ফিল হবে, ততক্ষণে মার্কেটে মুভ চলে আসছে। সো এই টাইমটা ওয়েট করেন, মার্কেটের টেন্ডেন্সিটা একটু দেখেন কি হয়, সে কোনো রেফারেন্স পয়েন্টে টাচ করে কিনা, লিকুইডিটি সুইপ দেয় কিনা, মুভমেন্ট আসে কিনা, 2-1 মিনিট, এরপরে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হইল একটা ডিস্ট্রিবিউশন একটা মুভ। আপনার রেগুলার যে প্ল্যানিং সেটার উপরে আপনাকে বেসড করে নিউজ টাইমের পরে আপনাকে ট্রেড নিতে হবে, সিম্পল। আর নিউজ টাইমের পরে খুব খুব সুন্দর অ্যাকুরেট ট্রেড পাওয়া যায়, খুব সুন্দর মুভ পাওয়া যায়, ঠিক আছে? সো এই মানে বুলশিটস ধারণাগুলো ক্লিয়ার করা খুবই প্রয়োজন ছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল। যারা শিখাচ্ছে তারা নিজেরাও জানে না তারা কী শিখাচ্ছে, যারা ট্রেড করতেছে বা যারা এটার উপরে বেস করে সিগন্যাল দেয়, আই ডোন্ট নো তারা অ্যাকচুয়ালি কী করে, বা আমি জানি না আসলে মানুষের তো এখানে উপকারের বদলে ক্ষতিই হচ্ছে। সো এটা নিয়ে আমাদের সকলে একটা ক্লিয়ার ধারণা থাকা খুবই খুবই জরুরি। আমি যদি সময় পাই তবে একটা ডিটেইলড ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি রমাদান তো আরও অনেক কাজে বিজি থাকি, সো এতটা ডিটেলে দেওয়া আসলে সম্ভব না। আপনারা অনেকেই ইনবক্সে রিকোয়েস্ট দিয়ে ভরায় ফেলছেন, ভাই এইটা দেন ওইটা দেন, আর অনেকেই আসলে অনেক কিছু রিকোয়েস্ট করতেছেন। তো আসলে আমার একটাই কথা, আপনি যদি শিখতে চান আপনার ডেডিকেশন লাগবে। আপনি যেভাবেই শিখেন না কেন আপনার ডেডিকেশন লাগবে এবং আপনাকে সিরিয়াস হইতে হবে। এটা কুইক গেইন বা আমি আসলাম টাকা ঢাললাম টাকা উঠাই নিয়ে চলে গেলাম এরকম মাইন্ডসেট নিয়ে আসলে আপনি পারবেন না। আপনি যদি শিখতে চান আপনি যার থেকেই শিখেন না কেন, আমার ইনবক্স ভরায় ফেলার আগে একটু নিজের মাইন্ডসেটটা ঠিক করবেন, ঠিক আছে? তাহলে আপনি যেখান থেকে শেখেন আপনি শিখতে পারবেন। আমি প্রমিস করতে পারতেছি না আমি আদৌ মানে সময় দিতে পারবো কিনা বা শেখাতে পারবো কিনা। আমার অলরেডি ভিডিও দেওয়ার ফ্রিকোয়েন্সি অনেক কমে গিয়েছে। সো যদি আপনি সত্যিই শিখতে চান, আপনি যদি লেগে থাকতে পারেন, আপনার যদি ভিতরে সিরিয়াসনেস থাকে, ডেডিকেশন থাকে, দেন ইউ ক্যান নক মি, তাহলে আমরা একটা নেগোসিয়েশনে আসতে পারি। তাছাড়া আসলে তাড়াহুড়ার মধ্যে আপনার সময় লস, আমারও সময় লস, আমার মানে স্কেজুল বের করাটা খুবই টাফ হয়ে যায় আমার জন্য। আমি যে ভিডিও করি একান্তই যখন মানে ফিল হয় যে শেয়ার করার মতো আমার কাছে কিছু একটা আছে বা আমি এখন ফ্রি, আমি একটু কথা বলতে পারবো, তখন আমি জাস্ট স্ক্রিন রেকর্ডার অন, চার্টস আমার সামনে, আমি জাস্ট কথা বলতেছি। ইভেন এগুলো এডিটিং করা বা এগুলো ম্যানেজ করা, আপলোড করা, আমি এগুলো কিচ্ছু করি না। আমার এগুলো নিয়ে মানে প্রেশার নেওয়ার আমার মানে সময় নাই, সত্যি যেটা। সো আপনাদের অনেককেই ঠিকভাবে রেসপন্স করতে পারি না, বা আপনাদের অনেক রিকোয়েস্ট আমি রাখতে পারতেছি না, বা আপনারা অনেকেই অনেক ধরনের নেগোসিয়েশনে আসতে যাচ্ছেন, আমাকে অনেক কিছু অফার করতেছেন। আমি বলবো যে আপনি প্রথমে আমার চ্যানেলের ভিডিওগুলোতে একটু চোখ বুলান, একটু নোট নেন, আপনার মাইন্ডসেটটাকে ঠিক করেন, বা আপনি এখানে একটা নির্দিষ্ট পরিমাণে সময় দিয়ে স্টাডি করতে পারবেন কিনা সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন। সো আজকে নিউজ টাইম ট্রেডিং নিয়ে কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম। সো এখানে অনেক বিষয় আছে, প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখান থেকে রেফার্ড করে আমি কথা বলেছি। সো অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, তবে সেগুলো যদি আপনি ক্লিয়ার হয়ে যান আপনি এই জিনিসটা কাটায় বুঝতে পারবেন, একদম দেখবেন অ্যাকুরেট হয়ে গিয়েছে। আর নিউজ টাইমের ফাঁদে পড়া থেকে আপনি বাঁচতে পারবেন।
যত রকমের মিস ইনফরমেশনস আছে সেগুলো, এবং সেগুলোর উপরে বেসড করে আপনার যে ডিসিশনগুলো আপনি নিয়ে থাকেন সেগুলো থেকে আপনি বেঁচে আপনার ক্যাপিটালকে আপনি সেভ করতে পারবেন। সো প্রিভিয়াস কিছু ভিডিও থেকে আপনি এখানকার যে আমি নতুন টার্মসগুলো ইউজ করলাম সেগুলো ক্লিয়ার হয়ে নিতে পারেন। আপনার জন্য সুবিধা হবে, আপনি ভিডিওটা আবার দেখলে তখন জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে নিউজের মধ্যে আরও অনেক বিষয় আছে, হায়ার টাইম ফ্রেম কিছু বিষয় আছে যেটাতে বেসড করে আপনি ট্রেড প্ল্যান করলে আপনার ট্রেডের অ্যাকুরেসির সম্ভাবনা অনেক বাড়ে, এবং নিউজের ডিরেকশনটা আরও ভালোভাবে প্রেডিক্ট করা যায়। তবে নিউজের ডিরেকশনটা প্রেডিক্ট করা আমাদের কাছে কাজ না, আমাদের জাস্ট দেখা যে অ্যালগোরিদমটা কীভাবে প্রাইসটা কোন দিকে ডেলিভার করতেছে, বা আমাদের জন্য কোনো যে নির্দিষ্ট একটা রেঞ্জের আমরা ট্রেড নিতে পারি, এতটুকু ডিউরেশনের আমরা একটা ট্রেড নিতে পারি। সো এই বিষয়গুলো অল ওভার মাথায় রেখে এরপরে ট্রেড করতে হয়। ঠিক আছে, সেম আমাদের সব স্মার্ট মানির আগের রুলসগুলোই বেসড করে আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস একটা ডেইলি ওপেনিং, চার্টের সামনে আসা, অ্যানালাইসিস করা, রেফারেন্স পয়েন্টস বের করা, হায়ার টাইম ফ্রেম বায়াসগুলো বের করা, সেই অনুযায়ী মার্কেটসের ডায়নামিক্সটা বুঝে এর পরে প্রাইস প্রেডিক্ট করা, এগুলোকে অল ওভার ইউজ করে যদি আমরা ট্রেড করতে পারি দেন ফাইন। সো অনেকক্ষণ সময় নিলাম হয়তো, তবে টপিকটা খুবই বিস্তৃত, তারপরও সময়টা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সো হয়তো অনেক কিছু বুঝে বলতে পারিনি, আমি চেষ্টা করব ডিটেল দেওয়ার যদি সময় পাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।